হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আর গরমটা আগের থেকে একটু কমেছে জানো, মানে যে চিরবিরানি গরম ছিল সে গরমটা এখন আর নেই। তো যাই হোক, এই যে দেখো আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে, কারণ রান্নাবান্না আছে। ষষ্ঠীর পরের দিন মহাভোজ, জামাইদের খাওয়ানোর জন্য রান্নাবান্না। তো তার জন্যই আমি তাড়াতাড়ি আর কি উঠে পড়েছি। রান্না করতে হবে সকাল সকাল আজকে। মানে কি বলতো, কাজের চাপটা বেশি, কারণ অনেকগুলো রান্না হবে, মানে দুবার ভাত হবে, একবার ভাতে তো হবে না। তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর বাসন খুব একটা ছিল না, কারণ কালকে রাত্রেও যে নিচে সবাই খেয়েছে, আর আমার বর আর আমি যেটুকু খেয়েছিলাম সেই বাসনই আর কি। আর ছোটো সোনাকে খাইয়েছিলাম ওপরে, তো বাসন খুব নেই। আর ছোটো সোনাও ঘুমোচ্ছে, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে কাজগুলো একবারে সেরে গুবলু সোনাকে ঘুম থেকে তোলাবো, তুলিয়ে তারপর খাইয়ে দাইয়ে আমি চান করে নেবো আজকে। কারণ কেন বলো তো, কালকে উপোস করেছিলাম, উপোস করার পরের দিনকে চান করতে হয়, তা না হলে আবার খাবার খেতে পারবো না। মা বলে যে যেদিন উপোস করো তার পরের দিনকে না চান করতে হয় সকালবেলা, তারপরে ভাত খেতে হয়। তাই আজকে চানটাও করে নেব, দিয়ে পুজোটাও একবারে করে নেব। কারণ মা নিচে এখন ব্যস্ত আছে, মা দেরি হয়ে যাবে। মা জানো তো ওই দীক্ষা নিয়েছে না, ওই দীক্ষা নিলে না জব করতে হয়, আর্নিক করতে হয়, আর্নিক না কি বলে, হ্যাঁ আর্নিক করতে হয়। তো ওটা করতে না অনেকটা সময় লাগে, প্রায় 30 মিনিট মতো সময় লাগে। 108 বার না কবার নাম জপ করতে হয়, তাই জন্য দেরি হয়। তাই মাকে একটু সময় দিতে হবে। কেন বলো তো, মা দুদিন খায়নি, দেখো ষষ্ঠীর দিন আবার ওই জয়মঙ্গলবার ছিল, দুদিন খায়নি। তাই মাকে একটু তাড়াতাড়ি মানে সময় দিয়ে দেবো, যাতে জবটা তাড়াতাড়ি করে নিয়ে খেতে পারে আর কি। যতই মাকে বলি তাড়াতাড়ি খেয়ে নিতে, মা সেই সবাই খাবে তারপরেই খায়, 11টা 11:30 সেই বাজিয়েই ফেলবে। আর বললাম না তোমাদের, কালকে হাত পা একদম বেগে যাচ্ছিল, কালকে রাত্রেও ওরকম সেম প্রবলেম হচ্ছিল। আর মা দেখছে সবাই খাবে, জল খাবারে ভাত খাবে, তারপরে দুপুরে রান্না হবে, তাই জন্য মা ভাত অলরেডি বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি। ভাত 2 হাঁড়ি হবে ধরো। আর আমাদের যা পুরনো চালের ভাত, কি দেরি হয়, খুব চাল খায়, ওই রত্না চালের ভাত খাই আমরা। তো মা ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে, তাই আমি চানটা করে নিলাম। চান টান করে এই যে দেখো পুজো করে নিচ্ছি। আর এই যে দেখো আমাদের ফুল গাছের, এগুলো সব আমাদের গাছের ফুল। এই ফুলগুলো অনেক হয়, গাছ ভর্তি ফুল হয়। আগে এমন একটা সময় ছিল জানো, একটা ফুল পেতাম না জানো, পুজো করতে গিয়ে একটা ফুল পেতাম না, সেই মানে লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসতে হতো। তারপরে ধরো শীতকালটা হলে পরে গাঁদা ফুল পাওয়া যায়, গাঁদা ফুল কিনতে পাওয়া যায়, তা না হলে বাড়িতে প্রচুর ফুল লাগায়। তো শীতকালে ফুলের খুব একটা অভাব হয় না, অভাব হয় এই গরমকালে। কারণ গরমকালে সব ফুল ফোটে না, শুধু সাদা ফুল, তাও আমাদের বাড়িতে গাছ আছে কিন্তু ফোটে না। তাই ফুলের খুব অভাব আমাদের বাড়িতে। তো যাই হোক, তারপরে আমি পুজোটা করে নিয়ে গুবলু সোনাকে খাইয়ে দিলাম। আর ওর পিসিমণি মানে আমার ছোট ননদ ওকে নিচে নিয়ে গেল। আর আমার আর বড় ছেলে চা করলাম, আমি খেতে বসলাম। আর আমার বড় ছেলে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি চাটা খেয়ে যাব, তারপর ওকে তুলিয়ে দিয়ে যাব, যখন ইচ্ছা খাবে। ঠান্ডা, এমনিতেও ঠান্ডা চাই খায়, ও গরম চা মোটেই খেতে চায় না, চা একদম জুড়িয়ে যায়। ও তাও একটা বাটি নেবে, বাটি নিয়ে বাটিতে ঢেলে ঢেলে চা খাবে। কি খায় কে জানে, চা তো গরমই ভালো লাগে। তো যাই হোক, তারপরে ওকে ডেকে দিলাম, ও উঠে পড়েছে, মুখ ধুচ্ছে। আমি চলে এলাম নিচে। এই যে দেখো কড়াইয়ে মাটি দিচ্ছি, কারণ গ্যাসে অনেক ভাজাভুজি হবে, তাই জন্য আমি কড়াইয়ে মাটিটা দিয়ে নিচ্ছি। প্রচুর পুড়লে আমারই কষ্ট, মাজতে পারবো না। আর মা তো ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে। তারপর কড়াইটা মাটি দিয়ে এই যে দেখো গ্যাসে রান্না করতে বসে গেছি। প্রথমে আলু চচ্চড়ি করব। আলু চচ্চড়ি ওই যে জলখাবারে সবাই ভাত দিয়ে খাবে। আর আমার বর বাজারে গেছিল কোন সকালে, ওই মাংস আনতে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, অনেক দেরি হয়েছে মাংস আনতে। একটা মাছও এনেছে আর মাংসও এনেছে, খাসির মাংস আর কি, মটন।
আর আমার দুই ননদ দেখো সব আমাকে আনাজপাতি কেটে দিয়েছে। আমি উপর থেকে আসার আগেই দেখছি পুরো সব রেডি। এই যে আলু চচ্চড়ি আমার ছোট ননদ কেটে দিয়েছে, আর ওদিকে বড় ননদ আদা কেটে দিচ্ছে। মাংসের আলুগুলো পুরো মানে মোটামুটি কাটাকুটির কাজ হয়ে গেছে। আর এই যে দেখো মাছটা অনেকটাই বড়, 1 কেজি 300 ওজন মাছটা। তো এই মাছটা ঝাল করব বেশ মাংসের মতন করে। আর মাটনে না প্রচুর মানে লোম থাকে না, আর আজকের দিনে বেশি থাকে জানো। আজকে খুব তাড়াতাড়ি করে কাটে তো প্রচুর ভিড় হয়, তাই জন্য মাটন তো ভালো করে ধুলে যাবে না, আর বেশি ধুতেও নেই খাসির মাংস। ওই মাংসর লোমগুলো বেছে দেবে আমার ননদ, আমি মাছটা আর কি কেটে নিচ্ছি। আর ওদিকে আলু চচ্চড়িটা আমি বসিয়ে দিয়ে এসেছি, ওই পেঁয়াজ আলু একবারে দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর আলু চচ্চড়ি কেন করলাম জানো? হেসে মরে যাবে তোমরা জানো। আমাদের জামাই আর আমাদের ছোট ননদ বলছে পান্তা ভাত খাবে আর কি, ভিজে ভাত খাবে, কোনোদিনও খায় না। তো বলছে প্রচণ্ড গরমের জন্য পান্তা ভাত খাবে, আলু চচ্চড়ি করো। তাই জন্য আলু চচ্চড়ি করা, তা না হলে জলখাবারে কি করতাম জানো? জলখাবারে ডিম ভাজতাম আর সোয়াবিন দিয়ে পটল দিয়ে একটা তরকারি করতাম। সব এনে রেডি করাই ছিল, কিন্তু আমার ননদ বললো যে পান্তা ভাত খাবো, আলু চচ্চড়ি করো। তাই এই যে দেখো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি করলাম। কি অবস্থা বলো, জামাই ষষ্ঠীর দিন জামাই কি খাবে? পান্তা ভাত খাবে, কি অবস্থা। হ্যাঁ, আর কি বলবো বলো দেখিনি, গরম ভাত আমাদের হয়েও গেছিলো। কালকে রাতে আমাকে আমার ননদ বলেছিল যে ভাতের চাল নিয়ে রেখে দেবে, দিয়ে সকালবেলা আমরা দুজন পান্তা ভাত খাবো। আর অনেকগুলোই ভাত ছিল, তো আমার বড় খেয়েছে আমার বর, তারপরে আমার ছোট ননদ আর নন্দাই পান্তা ভাত খেয়েছে ওই আলু চচ্চড়ি দিয়ে। তো বলছে খুব তৃপ্তি করে খেলাম জানো। তো যাই হোক, ওরা তৃপ্তি করে খেলেই ভালো। তারপরে দেখো কারেন্ট গেছে, প্রত্যেক দিন ওই 9:30টায় কারেন্ট যাচ্ছে আর 10:30টায় কারেন্ট আসছে, মানে পাক্কা 1 ঘন্টা। তো এই যে দেখো শিলটা পাততে এলাম, মশলাটা বাটবো বলে শিলটা সবে পেতেছি আর কারেন্ট চলে এসেছে। মা বললো মারতে হবে না, চলে আসো। তারপর মিক্সিতে বাটলাম, দিয়ে বেটে এই যে দেখো ভেন্ডির ঝাল। এই ভেন্ডির ঝালটা করতাম না, ওই জেঠু আবার 1 গাদা ভেন্ডি পাঠিয়ে দিয়েছে আর শুশুনির শাক পাঠিয়েছে, দিয়ে বলেছে আমাকে শুশুনির শাকগুলো আর ভেন্ডিটা করে দেবে। তাই দেখো এগুলো না করলে আবার বকবে, কারণ জেঠু খাসির মাংস খায় না, জেঠু মাছটা খাবে। কি দিয়ে খাবে? শুধু একটা মাছ দিয়ে খাওয়া যায়, তাই জন্য করে দিচ্ছি। তা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এগুলো করবো বলেছিলাম, মা বললো যে ওসব ভাজাভুজি করতে হবে না, আর কেউ খাবেও না। আর সত্যি করেই তাই, আমাদের ননদ তারপরে নন্দাই না মানে খেতে খুব একটা ভালোবাসে না, ওই 1 গাদা তরকারি মোটেই পছন্দ করে না। যদি খাসির মাংস করি না, খাসির মাংস ঝোল ভাত, আর যদি মাছ করি মাছের ঝোল ভাত বা মাছের ঝাল ভাত, এরকম খুব একটা বেশি তরকারি পছন্দ করে না, ভাজাভুজিও খুব একটা পছন্দ করে না, তাই জন্য করতে মানা করলো। আর আমি এই যে দেখো মাছটা ভাজছি, মাছটা ঝাল করবো। আর ওদিকে সব মানে আমার বড় ননদ আলু সিদ্ধ সব মেখে একদম সবাইকে ভাত দিয়ে দিয়েছে, একদম রেডি করে দিয়েছে। আর আমি শুধু রান্নাই করছি, মানে আমাকে সবাই কিন্তু জোগাড়ও করে দিয়েছে, একদম আমাকে কিছু কেটে নিতে হয়নি। আর আমি 2টো গ্যাসেই রান্না করে নিচ্ছি, কারণ বেলা হয়ে যাবে। আর এই মায়ের এই ছোটো গ্যাসটা না একটু সমস্যা আছে, জ্বলছে না, কি হয়েছে কে জানে, ঠিক করতে হবে। আর আমার বর ঠিক করতে পারে, তো ঠিক করে দিতে বলতে হবে। ছোটো গ্যাসটা খুবই আস্তে জ্বলে, তবু মোটামুটি অনেকগুলো রান্না হলো। ওই যে দেখো শুশুনির শাকটা টিপটিপ করে বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিলাম। আর এদিকে আবার টমেটো চাটনিটাও হয়ে গেল, ওই গ্যাসেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝালটা। আর এই যে দেখো বেশ টুমুটুমু কি সুন্দর জাম এনেছে, এই জাম খেতে না আমার ভীষণ ভালো লাগে, খুব প্রিয়। সবাই ভালোবাসে আমাদের বাড়িতে এই জামটা খেতে। তো আমার জেঠু শ্বশুর বাড়ি এসেছে, মানে বাজার থেকে বাড়ি এসেছে, নিয়ে এসেছে। তো একটু নুন মাখিয়ে রেখে দিল আমার ননদ, একটু পরে খাবে। জামে একটু নুন মাখিয়ে রেখে দিলে না পরে খেতে খুব টেস্টি হয়, মিষ্টি মিষ্টি হয়। তো তারপরে এই যে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর মাংসটা না এই কড়াইয়ে কষবো, দিয়ে কষে ওই হাঁড়িতে ঢেলে দেবো। আর ভাত তো 2বার করতে হবে, মা ওই যে সকালে ভাতটা হয়ে গেছে 1 হাঁড়ি ভাত, মা ঢেলে দিয়ে না আবার ভাত বসিয়ে দিয়েছে। একবার ভাতে হবে না, বড় হাঁড়ি, তাও সবাই খাবে তো, কতজন লোক দেখো। তো যাই হোক, তার জন্য মা ভাত অলরেডি বসিয়ে দিয়েছে 2বারেরটা, মানে প্রথমবারের ভাত হয়ে জলখাবারে খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো পেঁপেও দিচ্ছি, কারণ খাসির মাংসে পেঁপে দিলে না ভালো সেদ্ধ হয়, দেরি হবে তা না হলে অনেক সেদ্ধ হতে, তাই জন্য আলুও দিয়েছি, পেঁপেও দিয়েছি। আর এই যে দেখো ওই ছোটো গ্যাসটাতে পাঁপড়ও ভেজে নিয়েছি, চাটনি করলাম, ওই ছোটো গ্যাসটায় পাঁপড় ভাজলাম, তারপরে আবার শুশুনির শাকটা রান্না করলাম। মোটামুটি হয়ে গেল এই গ্যাসে, তা না হলে এই গ্যাসে করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যেত।
তো এই যে দেখো আমি এই কড়াইটাতেই মাংস কষে নিচ্ছি, কারণ 1.5 কেজি মাংস, ওই মাংসটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে করতে গেলে হবে না, ওই হাঁড়িতে করব, তাহলে ভালো হবে, অনেকটা জায়গা পাবে। আবার আলুগুলো দিলে পুরো ভর্তি হয়ে যাবে, জল দিতে পারবো না। তো আমি ওই যে চর্বিটা না, খাসির মাংসের চর্বিটা কাটতে ভুলে গেছিলাম, তো কোটায় দিয়ে ফেলেছি। তা এখন দেখছি যে কাটা হয়নি, তাই তুলে রাখলাম। চর্বিটা একটু পরে দিলেও হয়, কষা হয়ে গেলে জল দেওয়ার সময় একটু কষে নিয়ে দিয়ে দিলেও হয়। আর মাংসে জানো তো, শুনেছি, শোনা কথা, জানি না, আদেও কোনোদিনও ট্রাই করিনি, মাংসে না সুপুরি দিলে বলে নাকি মাংস সিদ্ধ হয়ে যায়। তোমরা জানো কি, শুনেছো কখনো? এই মাংসে, খাসির মাংসতে বলে, ধরো আমরা সিদ্ধ হওয়ার জন্য পেঁপেটা ইউজ করি, আর সুপুরি দিলে নাকি বলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা জানি না, আমরা কখনো দিয়ে দেখিনি, শুনেছি আর কি, মা বলে, আবার অনেকেও বলে। তো মা ওই যে বললো ভাতটা হয়ে গেছে, মানে দ্বিতীয়বার যে ভাতটা হয়েছে, ও ভাতটা হয়ে গেছে, তুমি উনুনে চলে আসো নিয়ে, তাড়াতাড়ি কষতেও পারবে, আবার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো গ্যাসে রান্না টিপিস টিপিস করে হয়, আর এদিকে উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি বেশ দাও দাও করে জলে কাট দিয়ে নিজের মতন করে কষা যায়, বিশেষ করে মাংসটা। আর গরম করছে না খুব একটা, তবে গরম আছে, মানে আগের মতো যা চিরবিরানি গরম ছিল সেই গরমটা নেই এখন। তো যাই হোক, বেশ ভালো করে এখানে কষে নিচ্ছি মাংসটা। আর জানো, মাংস না উনুনে করলে মাংসের মানে টেস্টটা আলাদা রকম হয়, গ্যাসের টেস্ট আলাদা, আর উনুনে কিন্তু একটু বেশ ভালো টেস্ট হয়। অনেকে দেখেছি, আমি জিনিসটা জানতাম না, অনেকে দেখেছি জানো, গ্যাসে যখন রান্না করে এক টুকরো কাঠ কয়লা ওই গ্যাসের মধ্যে ঘি দিয়ে একটা বাটির মধ্যে দিয়ে চাপা দিয়ে দেয়, মানে ওই ফ্লেভারটা কেমন হয় বলো তো, ফ্লেভারটা মানে উনুনে রান্নার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা নাকি আসে, ওই জন্য ওই কয়লাটা ওরা ইউজ করে। ওটা কিনতে পাওয়া যায়, ওটা কিন্তু তরকারিতে দেয় না, ওই তরকারির ভেতরে একটা বাটিতে দিয়ে একটু ঘি দিয়ে ওটা দিয়ে চাপা দিয়ে দেয়, তো ওই ফ্লেভারটা আর কি পাওয়া যায়, কাঠের রান্নার ফ্লেভার পাওয়া যায়। তো আমি দেখেছি অনেক ভিডিওতে, তারপরে রান্নাঘরে আর কি অনেক জায়গায় দেখেছি। তো তারপর আমি একটা কী খেলাম বলো তো, ওটা করম চা খেলাম। ছোটোবেলায় জানো, মানে আমি যখন খুবই ছোটো ছিলাম, তখন 1 কিংবা 2তে পড়তাম, একটা দাদু একটা ঠাম্মার বাড়িতে পড়তে যেতাম আর। তো ঠাম্মার বাড়িতে একটা করম চা গাছ ছিল, তো এত ভালো লাগতো করম চা খেতে। করম চা দিয়ে নাকি মনে হয় চেরি তৈরি হয়, আমি জানি না ঠিক, তাও আমি বললাম। তো কিছুটা চেরির মতনই দেখতে, পাকা পাকা, কিন্তু ভীষণ টক, ভীষণ টক। তো আমার ভীষণ ভালো লাগে, সেই ছোট্টবেলায় খেয়েছি, আর এই আজকে খেলাম। এখানে আনে না, আমার জেঠু শ্বশুর নিয়ে এসেছে। কেন বলো তো, আমাদের কালকে ষষ্ঠীতে জোড়া জাম লাগে, জোড়া পেয়ারা লাগে, জোড়া খেজুর, তারপরে ওই জোড়া করম চা লাগে না, মানে যে কোনো জোড়া ফল হলেই হয়। এই প্রথমবার কিন্তু করম চা নিয়ে আসলো, ওই জোড়া জামরুলটা পাইনি, তাই করম চা নিয়ে এসেছিল। তো জোড়া লাগে, 5 রকমের জোড়া লাগে। তো দেখো আমার বড় ছেলে যে একটু নিচে দিয়ে গেল, চান করেছে, মিনি চালিয়েছি, মিনিতে চান করছিল আর কি, মানে ডাইরেক্ট যে কলটা থাকে, তো নিচে ওখানে ও চান করে নিচে দিয়ে গেল। আর মাংসটা কষা হয়ে গেছে, এই যে দেখো হাঁড়িতে ঢেলে দিয়েছি, দিয়ে আলু আর ওই পেঁপেটা দিয়ে দিলাম, আর বেশ বেশি করে জল দিয়ে দিলাম, বেশ টিপ টিপ করে সিদ্ধ হবে, ভালো হবে বেশ। আর এই যে দেখো 2-4টে কাঠ দিয়ে দিলাম, আমি ওই বাসন কোসনগুলো ধুতে ধুতে মাংসটাও এদিকে আমার হয়ে যাবে। অনেকগুলো বাসন জড়ো হয়েছে, দেখো এই বাসনগুলো না রেখে, মানে না ধুয়ে যদি রেখে দিই, আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন আছে, তাই জন্য অল্প অল্পতে মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কড়াই আছে, কড়াইটা খুব বেশি পড়েনি, কারণ মাটি দিয়েছি তো তাই, আর ভেতরটাও খুব একটা বেশি পড়েনি, তো মাজতে কষ্ট হবে না, কারণ যদি আমি কড়াইয়ে মাটি না দিতাম, গ্যাসের পোড়া ভীষণ পড়ে একদম মাজতে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, তারপর বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আর আমার বড় ছেলে ওই যে দেখো জল তুলে দিয়ে গেল। তারপরে দেখো মাংসটা হয়ে গেছে, আমি দেখতে এলাম, কারণ মাংস আবার বেশি যদি গলে যায় তখন আবার দিতে গিয়ে খুঁজে পাওয়া যাবে না, অসুবিধা হবে। আলু কিন্তু অনেক বড় বড় করে দিয়েছি, তাও আলুগুলো সব গলে গেছে। তো আমার গুবলু সোনাকে খাইয়ে দিয়েছি, মাছ দিয়ে খাইয়েছি, ওকে মাংস খাওয়াইনি, কারণ ও মাটনটা খেতে পারে না, মাটনটা একটু শক্ত শক্ত হয় তো, আর মানে প্রেশার কুকারে যদি গলিয়েও ফেলি তাও মাটনটা খেতে চায় না, কেন কে জানে। আর মাটনের যে মেটেটাও পছন্দ করে না ও, মানে পোলট্রির যে মেটেটা, ওই চিকেনের মেটেটা খেতে ভালোবাসে। তো যাই হোক, মাংস হয়ে গেছে সিদ্ধ।
তাই এই যে চাপা দিয়ে রেখে দিলাম, আর জাল দিলাম না। আর দ্বিতীয়বার যে ভাতটা হয়েছে, ভাতটা আমি ঢেলে রেখে দিলাম। প্রচণ্ড গরম তো, ওই গরম তরকারি তারপরে আবার গরম ভাত খেয়ে একদম শরীরে আনচান করবে সবার, তাই জন্য ভাতটা ঢেলে রেখে দিলাম। ভাতটা ঢেলে রেখে দিয়ে না হাঁড়িটা আমি মেজে নেব। টুকটাক যে কটা বাসন হচ্ছে একবারে মানে মাজার থেকে অল্প অল্প করে মেজে নেওয়াই ভালো। ওই গরমে এক গাদা বাসন নিয়ে বসলে না এত গরম লাগে সে কি বলবো। তাছাড়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার না আর বাসন ধুতে ভালো লাগে না, খুব গরম লাগে। যেমন সকালে জল খাবারে ভাতটা আমি দেরি করে খাই কেন জানো, ওই পেটে ভাত পড়ে গেলে না আমার আর রান্না করতে ইচ্ছা করে না, কেমন ঘুম পায়, ক্লান্তি লাগে, ভালো লাগে না। তাই যতক্ষণ মানে রান্নাটা করে নেওয়া যায় ততক্ষণ রান্নাটা করে নিই, তারপরে দেরি হয় হোক মানে অল্প ভাত খাবো সেও ভালো, বেলা হয়ে যায় যাক, তার জন্য ভাত খেতে খেতে দেরি হয়ে যায় ওই জল খাবারে ভাতটা। চলো আজকে ভিডিওতে অনেকজনের নাম নিয়ে নিই। রুহি সুলতানা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। মুনমুন সাহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। সাহা রানা বিবি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। শুভজিৎ মণ্ডল আর সোমা সেন আর সঙ্গীতা মণ্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর পিউ রয় কমেন্ট করেছে যে তুমি কানের পরো না কেন, কানের পরলে সোনার কানের পরবে। তো কানের পরি জানো, আমার কানে না মানে টেকে না, সে কি বলবো, মানে এত আমি কানের হারাই সে আর কি বলবো। কানের না হারালেও কানের গুজি প্রচণ্ড হারে হারায়, তো সোনার কানের আমি কানে পরলেই আমার কানের হারাবেই। তো হারালেও খুঁজে পেয়ে যায়, ঘরেতেই পড়ে যায়, তো সেই ভয় না কানের পরি না। আর এমনি কানের আছে অনেক, কিন্তু কানের গুজি থাকে না, আমার কানের গুজি খুলে যায়, হারিয়ে যায়, তারপরে আমার ছোট সোনা খুলে দেয়, টান মেরে মানে ফেলে দেয় আর কি। কানের দেখলেই হলো, কানের দেখলেই ধরে টান দেবে, আর কানেতেও লাগে আবার কানেরটা হারিয়েও যায়। এই জন্য আমার কানের পরতে ইচ্ছা করে না, মানে কোথাও যখন যাই তখন পরি, তা না হলে বাড়িতে থাকলে পরাই হয় না। তো ভাবছি সোনার কানেরগুলোই পরবো এবার। তো যাই হোক, তারপরে আমি বাসন কোসনগুলো ধুলাম, ধুয়ে এই যে দেখো মাকে বানে তরকারিগুলো সবাইকে বেড়ে দিচ্ছি, মাংসটা বেড়ে দিচ্ছি, আর সবাইকে মা ভাত বেড়ে দিচ্ছি। আমার ননদের মেয়ে, ননদ, তারপরে আমার ননদের মেয়ে, ননদের শাশুড়ি মানে বড় ননদের শাশুড়ি। তারপরে এই যে দেখো আমি খেতে বসেছি, আর কলার পাতাতে খেতে বসেছি। আমার ছোট ননদ বললো যে কলার পাতা কেটে নিয়ে আসতে, কারণ প্রচুর বাসন হয়েছে, মানে এত বাসন ধুয়েছি সকাল থেকে, তাই জন্য বললো আর বাসন করতে হবে না, কলার পাতাতে খেতেও ভালো লাগে আর টেস্টও লাগে আর বাসনও হবে। তাই জন্য আমার বর কলার পাতা কেটে দিয়েছে, তা সবাই খেলো আর কি কলার পাতাতেই। ভালোই হলো, অনেকগুলো বাসন বাঁচলো, সকাল থেকে অনেক বাসন ধোয়া হয়েছে। তো কলার পাতাতে খেতে বেশ আমার ভালোই লাগে, আমার তো দারুণ লাগে। তারপর সবার খাওয়া হয়ে যাওয়ার পর সবশেষে আমি, মা আর আমার বড় ননদ খেতে বসেছি। তো বেশ ভালো লাগলো, বেশ কলার পাতাতে মানে অনেকদিন পর মাটনের ঝোল খেলাম আর কি। আর মাংসটা না খুব বেশি পাতলা ঝোল করিনি, মানে মোটামুটি পুরোপুরোই করেছি, অনেকটা মশলা দিয়েছি, দিয়ে পুরোপুরোই করেছি। আর ঝালটা কম দিয়েছি কারণ বাচ্চা কাচ্চা খেলো তো, আমার বড় ননদের মেয়ে আছে, আমার বড় ছেলেও ঝাল খায় না, তারপরে ছোট ছেলে তো খাবেই না, ছোট ছেলে খাইনি কারণ ওকে মাছ দিয়ে ডাল দিয়ে খাইয়েছিলাম, ডালও করেছিলাম ওদের জন্য, ওই আমার ছোট ছেলের জন্য আর আমার বড় ননদের ছোট মেয়ের জন্য, ও তো ছোট, তাই ওদের জন্য একটু সামান্য ডাল করেছিলাম। তারপরে যে দেখো আমার বড় ছেলে কোনোদিনও দুপুরবেলা ঘুমায় না, আজকে ওর প্রচুর ঘুম এসে গেছে, ওই যে আমার পাশে ঘুমোচ্ছে, আর বাইরে বারান্দাতে, সামনের বারান্দাতে বসেছি আর কি। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে বলতে কি শুয়ে শুয়ে এডিট করছিলাম আর কি। আর এই যে দেখো এটা আমার কাকা শ্বশুরের মেয়ে, ও ষষ্ঠীতে এসেছে, তো আমার গুবলু সোনাকে যে দেখো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওর পিসির সাথে আর কি পাঠিয়ে দিলাম। এই যে দেখো আবার ছাদে এসে শুয়ে পড়েছি, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কাজ বলতে বাসন তো ছিল না, নিচ থেকে সব ধুয়ে এসেছিলাম খেয়ে দিয়ে, তারপরে উপরে এসে একটু শুয়েছিলাম, তারপর গুবলু সোনা উল্লোকে খাওয়ালাম, খাইয়ে ওই যে পিসিমণির কাছে নিচে আছে, আর আমি রিল্যাক্স ছাদে ভিডিও আপলোড করছি শুয়ে শুয়ে। আর মেঘটা কি সুন্দর লাল হয়ে আছে দেখো। আর বড় ছেলে এখন পড়ছে, ওর ম্যাম এসছে, দারুণ হাওয়া, কিন্তু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, এবার নিচে যাবো, সন্ধ্যে দিতে হবে। তারপরে আমি নিচে এলাম, নিচে এসে এই যে দেখো সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি, আর ছাদে প্রচুর হাওয়া, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে আবার মনে হচ্ছে যেন মেঘ করেছে, ঝড় হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। রাত্রে সেরকম কিছু করব না, কারণ তরকারি তো আছেই, অনেকটা তরকারি হয়েছে, সেসব তরকারি আছে, মাছ আছে, শুধুমাত্র ভাতটা হবে। মা বলল আমি ভাতটা গ্যাসে বসিয়ে দেবো, তো আমি আর নিচে যাচ্ছি না, আমার আর মানে ভালো লাগছে না, সারাদিন রান্নাবান্না করেছি তো আর নিচে যেতে ইচ্ছা করছে না, এনার্জি নেই। শুধু ভাত হবে, মা গ্যাসে ভাতটা করে নেবে, তরকারি তো সেরকম কিছু করতে হবে না। তারপরে আমি মানে যখন খাবার দিতে হবে তখন আর কি বেড়ে টেড়ে দেবো।
আর আমাদের না পান্তা ভাতও আছে। আমার না গরমে ভালো লাগছে না গরম ভাত খেতে, তাই মাকে বলেছিলাম আমার চালটা নেবেন না, আমি পান্তা ভাতই খাবো। আমি খেলাম, মা খেলো, আর জেঠু শ্বশুর খেলো। জেঠু শ্বশুর প্রত্যেক দিনই পান্তা ভাত খায়, গরম ভাত খেতে চায় না। তো মাছের মুড়ো ছিল একটা, আর মাংস ছিল। আমার বড় এই যে দেখো গামলায় বসে মুড়ি দিয়ে খাচ্ছে। তো ও বললো আমি ভাতও খাবো না, গরম ভাতও খাবো না, পান্তা ভাতও খাবো না, রুটিও খাবো না গরমে, আমি মুড়ি খাবো। তো তরকারি দিয়ে না মাংসের ঝোল আলু দিয়ে ও মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য ঝোল আলু দিয়ে দিয়েছি ওকে। দুপুরবেলা মাংস খায়নি জানো, বলছে হাই প্রেশার হয়ে যাচ্ছে, মাংস খাবো না, এক পিসও খায়নি। মাংসের ঝোল আর আলু দিয়ে ভাত খেয়েছে, আর মাছ দিয়ে খেয়েছে, মাছ ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই, আর একটা লাইক করে দিও। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।